নমস্কার বন্ধুরা, স্মার্ট ক্যাফে চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আপনারা সবাই জানেন যে আর মাত্র কয়েকটা দিন পরেই বাংলা নববর্ষ আসতে চলেছে। আর এই সময়ে সাইবার ক্যাফে দোকানে যে কাজের অর্ডারটি বেশি এসে থাকে সেটা হলো হাল খাতার কার্ড প্রিন্ট করা অথবা নতুন খাতার কার্ড প্রিন্ট করা। তাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে হাল খাতার কার্ডের ডিজাইন কিভাবে করতে হয় এবং কোনো রকম স্ক্রিন প্রিন্টিং ছাড়াই আপনি আপনার নর্মাল কালার প্রিন্টারটির সাহায্যেই কার্ডগুলি কিভাবে প্রিন্ট করতে পারবেন। তাই আপনারা এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকে যে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো হাল খাতার কার্ডটি ডিজাইন করার জন্য প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপটি খুলে নেব। তো অ্যাডোবি ফটোশপটি খোলার পর আমরা যে পেজটিতে ডিজাইনটি করব সেই পেজটিকে এখানে নিয়ে আসতে হবে। তো পেজটি আনার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+N। তো এবার আমি যে পেজটিতে প্রিন্ট করব সেই পেজটির মাপটি আমি এখানে দিয়ে দেবো। তো সেই পেজটির মাপটি হলো উইডথ 17 সেমি এবং হাইট 13 সেমি। তো এবার আমরা এখান থেকে ওকে করলে পেজটি এখানে চলে আসবে। তো সবার প্রথমে এখানে একটি বর্ডার দেবো। আমরা বর্ডার দেওয়ার জন্য আমার মাই গ্যালারিটি খুলে নেব। খুলে নেওয়ার পর আমরা এই বর্ডারটি এখন দেবো। তাই এই বর্ডারটি আমরা ফটোশপে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এই বর্ডারটিকে আমরা এখানে টেনে বসিয়ে দেবো। এবার এই বর্ডারটিকে বসানোর জন্য ঠিকঠাকভাবে আমরা প্রেস করব Ctrl+T। তারপর এটিকে ঠিক মাপ অনুযায়ী বসিয়ে দেব। তো এবার যে লেখাগুলি এই হালখাতার কার্ডের মধ্যে লেখা থাকবে সেটি আগে থেকে আপনারা নোটপ্যাডে লিখে রেখে দেবেন, তাতে অনেকটা সুবিধা হবে। তো এবার দেখুন, সবার প্রথমে আমরা শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ এটাই লিখব। এখান থেকে লেখাটি কপি করলাম। তারপর এখানে অভ্র কিবোর্ডটি খুলে নেব। অভ্র কিবোর্ডের ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার 3 নম্বর অপশান, এটা খুলে নেব। তো এটি খুলে নেওয়ার পর লেখাটিকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে কনভার্ট টু বিজয় এনকোডিং করে এখান থেকে প্রথমে লেখাটি কপি করব। কপি করার পর এই পেজটিতে আসবো, দিয়ে টেক্সট টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা লেখাটি যেখানে বসাতে চাইছি সেখানে মাউসের কার্সারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর লেখাটি কালার কী হবে সেই কালারটি এখানে চুজ করব। লেখাটি আমরা লাল কালার লিখতে চাইছি, এই জন্য লাল কালারটি সিলেক্ট করলাম। এবার Ctrl+V করে লেখাটি পেস্ট করে দেবো এখানে। এবার যদি লেখার সাইজটি ছোটো বড়ো করতে হয় তাহলে আমরা কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+T। তারপর লেখাটি ইচ্ছে মতো আমরা ছোটো বড়ো এখান থেকে করতে পারবো। এবার আমরা এখানে কিছু ক্লিপ আর্ট অ্যাড করতে চাইছি। তো আপনারা দেখতে থাকুন আমি কী কী ক্লিপ আর্ট অ্যাড করি। তো আপনারা দেখলেন যে এখানে আমি দুটি ক্লিপ আর্ট অ্যাড করলাম। তো এবার আমরা লেখার কাজে আসবো। তো এবার যে লেখাটি লিখব, শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা গ্রহণ করুন, লেখাটি এখান থেকে কপি করব। কপি করার পর এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এইখান থেকে আবার কপি করব। তারপর টেক্সট টুলে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখানে পেস্ট করে দেবো। লেখাটি আমরা লাল কালার লিখতে হয়, তার জন্য কালারটি এখান থেকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর দেখুন, তো আমি চাইছি এই লেখাটির ফন্টটি অন্য ফন্টে লিখবো, তো এখান থেকে আমরা ফন্টটিও চেঞ্জ করবো। এবার লেখার সাইজটিকে অ্যাডজাস্ট করার জন্য Ctrl+T। তারপর লেখার সাইজটিকে এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো। তো এবার মেন লেখাটি আমরা লিখব, তার জন্য এখান থেকে আমরা লেখাটি কপি করে নেব। কপি করার পর এখানে পেস্ট করব। তারপর এখান থেকে কপি করলাম, টেক্সট টুলে ক্লিক করলাম,
করার পর পাশের কার্সারটি সিলেক্ট করে পেস্ট করে দিলাম। তারপর লেখার কালারটি চেঞ্জ করার জন্য লেখাটিতে সিলেক্ট করে কালারটা সিলেক্ট করে নিলাম। তো এবার এই লেখাটিকে ঠিকঠাক সাইজ মতো বসিয়ে দেবো। তো এই লেখাটি আমরা ঠিকঠাকভাবে বসিয়ে দিলাম। তো এবার আরও এখানে লেখা অ্যাড করবো, তার জন্য এখান থেকে আমরা এই লেখাটি সিলেক্ট করে নেব। তারপর এখানে পেস্ট করব, এখান থেকে কপি করে আবার এইখানে পেস্ট করে দেবো। লেখা কালারটি চেঞ্জ করার জন্য কালারটি সিলেক্ট করে নেব। তো আমরা যদি লেখার ফন্টটি পাল্টাতে যাই, লেখাটি সিলেক্ট করে আমরা এখান থেকে লেখার ফন্টটি পাল্টে দেবো। তো এবার আমরা এখানে একটি লাইন রাখতে চাইছি, তো লাইনটি এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো লাইনটি করার জন্য আপনারা এখান থেকে লাইন টুলটি সিলেক্ট করে নেবেন। তারপর বাকি লেখাটি নিচে আমরা লিখব। তো বাকি লেখাটি আমাদের আছে এখানে, সিলেক্ট করে নিয়ে এখানে পেস্ট করলাম। তারপর এখান থেকে কপি করে পেস্ট করে সিলেক্ট করে এইখানে পেস্ট করে দিলাম। তারপর লেখাটি সাইজ মতো এখানে বসিয়ে দেবো। তো এইভাবে আপনাদের কার্ডটি রেডি হয়ে গেল। তো এবার এটিকে প্রিন্ট করার জন্য আপনারা এটিকে সেভ করবেন জেপিজি মোডে। সেভ করার জন্য ফাইল অপশানে ক্লিক করে সেভ এস থেকে জেপিজি, তারপর ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন, করার পর এখানে সেভ করবেন। সেভ করার পর এই ফটোশপে আবার এই জেপিজি ফাইলটিকে এখানে ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনারা আরও একটি নতুন পেজ নেবেন। নেওয়ার পর আপনারা এখান থেকে A4 পেজ একটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এই জেপিজি ইমেজটিকে এখানে নিয়ে চলে আসবেন। তারপর এখান থেকে প্রিন্ট উইথ প্রিভিউ, প্রিন্ট, তারপর আপনারা আপনাদের প্রিন্টারটি সিলেক্ট করে এখান থেকে প্রিন্টের কমান্ড দিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, আশা করছি যে আমার এই ভিডিওটি দেখার পর হালখাতার কার্ড কীভাবে ডিজাইন করতে হয় এবং কিভাবে প্রিন্ট করতে হয় তা আপনারা খুব সহজেই শিখে নিতে পেরেছেন। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী সময়ে আমার এই চ্যানেলে বিয়ের কার্ড, অন্নপ্রাশন কার্ড, শ্রাদ্ধবাড়ির কার্ড, এছাড়াও ব্যানার ডিজাইন কিভাবে করতে হয় তার সমস্ত রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো তাহলে বন্ধুরা, আপনাদের সাথে দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন স্মার্ট ক্যাফে ইউটিউব চ্যানেল। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।